হ্যালো ভিউয়ার্স, ভিডিওতে একটা লাইক দিন। ইউটিউবের প্রতিটি লেটেস্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন। হ্যালো ভিউয়ার্স, আমি সোহেল আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, যে বিষয়টি হলো যারা ইউটিউবে যারা কাজ করতেছেন নতুন, আর যারা অলরেডি আগে থেকে পুরাতন যারা ইউটিউবে কাজ করতেছেন, অনেকে কিন্তু এই ভুলটা করে থাকে, ইন্ডি স্ক্রিন ইউজ করে না। আপনি ইন্ডি স্ক্রিনের মাধ্যমে কিন্তু আপনি একটা অথবা দুইটা অথবা তিনটা অথবা চারটা আপনি ভিডিও আপনি প্রমোট করতে পারবেন একসাথে। হয়তো কেউ আপনার আপনার ভিডিও দেখতেছে, একটা ভিডিও দেখতেছে, এটা যখন লাস্ট যখন যাবে, আপনার লাস্টে যখন আপনি যখন একটা অথবা দুইটা তিনটা অথবা আপনি যখন ভিডিও যখন ইন্ডি স্ক্রিন যখন ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার চান্স থাকে আপনার আরেকটা ভিডিও ওইখান থেকে কিন্তু চয়েস করে আরেকটা ভিডিও দেখার। সো ফ্রেন্ডস, এই ইন্ডি স্ক্রিন যারা ব্যবহার করেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি, আপনি কিভাবে ইন্ডি স্ক্রিন ব্যবহার করবেন এবং ইন্ডি স্ক্রিন ব্যবহার করে আপনি কিভাবে আপনার ভিডিওতে আপনি আর বেশি ভিউ নিয়ে আসবেন। সো ফ্রেন্ডস, এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি ইন্ডি স্ক্রিন ব্যবহার করেন, এবং আরেকটি সিক্রেট বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যেটা আমি আমার সব ভিডিওতে আমি করে থাকি। অবশ্যই এই সিক্রেটটা যদি আপনারা জানতে চান, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমি মিজানুর রহমান সোহেল, আপনারা দেখছেন সোহেল আমকে চ্যানেল। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সো নিচে দেখতে পাওয়া লাল কালার সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কেননা ইউটিউবের প্রতিটি লেটেস্ট ভিডিও সবার আগে পেতে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ফ্রেন্ডস, আজকের টপিক সম্পর্কে আলোচনা করা যাক। ফ্রেন্ডস, ইন্ডি স্ক্রিন ব্যবহার করার জন্য প্রথমে আপনার ফোনের গুগল ক্রোম ওপেন করবেন। গুগল ক্রোম ওপেন করে গুগল ব্রাউজার ওপেন করে এখানে আপনি সার্চ দেবেন youtube.com সার্চ দেবেন। যদি কম্পিউটারে করেন তাহলে ভালো কথা, আপনি কম্পিউটারে করতে পারেন। আর আপনি যদি আপনার ফোনে যদি করেন তাহলে ফোনে করতে পারেন। আমি আপনাদেরকে ম্যাক্সিমাম সবাই কিন্তু ফোনেই করে থাকে, যারা নতুন ইউটিউবাররা তাদের জন্য আমি ফোনেই করে দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, এখানে উপরে কর্নারে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সেট করে নেবেন। এবার এই যে উপরে কর্নারে কিন্তু চ্যানেলের লোগো আছে, আমি লোগোতে ক্লিক করলাম। লোগোতে ক্লিক করার পরে ইউটিউব থার্ড অপশনে ইউটিউব স্টুডিও বেটা আছে, আমি স্টুডিও বেটাতে আমি ক্লিক করলাম। ইউটিউব স্টুডিও বেটাতে তার সাথে সাথে আমরা সরাসরি আমাদের চ্যানেলে ওপেন করব। আমাদের চ্যানেলে কিন্তু এখন ঢুকে গেলাম। সো এখানে কিন্তু আমি আমার চ্যানেলে ঢুকে গেলাম। সো ফ্রেন্ডস, এখানে আমি ক্লিক করব আমাদের ইউটিউবে ভিডিও ম্যানেজারে। দ্বিতীয় নম্বর ভিডিও ম্যানেজারে ক্লিক করার সাথে সাপোজ আমি একটা ভিডিও আমি এখান থেকে চয়েস করতেছি। সাপোজ আমি একটা ভিডিও আমি চয়েস করলাম, এখানে ওকে করলাম। ওকে করার সাথে সাথে এখানে ইন্টারফেস ওপেন হলো। সো এখানে নিচে কর্নার দেখতে পাচ্ছেন, এখানে এন্ড স্ক্রিন লেখা আছে, আমি এন্ড স্ক্রিনে ক্লিক করলাম। এন্ড স্ক্রিনে ক্লিক করার সাথে সাথে ওকে আমি ভিউ ব্রাউজার দিলাম। সো ফ্রেন্ডস, এখন কিন্তু দেখতে পাচ্ছেন একটা কিন্তু ইউটিউবের ভিডিওর একটা সাইজ কিন্তু এখন কিন্তু ওপেন ইন্টারফেস ওপেন হয়েছে। সো এখানে দেখতে পাবেন এখন আমি যে ভিডিওটা আমি এখানে ইন্ড স্ক্রিন আমি ব্যবহার করব, সেই ভিডিওটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন আমি এই ভিডিওটার আমি ইন্ড স্ক্রিন আমি ব্যবহার করব এই ভিডিওটাতে। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন উপরে 3টা অপশন আছে, একটা আছে ভিউ, একটা আছে ইউজ টেমপ্লেট, আর একটা আছে ইম্পোর্ট ফ্রম ভিডিও। সো ফ্রেন্ডস, আপনি এখান থেকে ইউজ টেমপ্লেট যদি মধ্যে যেটা আছে এটাতে ক্লিক করে আপনি এখান থেকে ইউজ টেমপ্লেট আপনার ইউটিউবে যেরকম করে সিস্টেম করে সেরকম করে আপনি টেমপ্লেট আপনি এখান থেকে ইউজ করতে পারেন। সাপোজ আমার যখন একটা ভিডিওতে আপনি যখন দেখবেন এরকম কিন্তু 2-3টা ভিডিও কিন্তু আপনার লাস্ট 30 সেকেন্ড অথবা 20 সেকেন্ড আগে কিন্তু আপনারা দেখতে পাবেন। সো ফ্রেন্ডস, আমি এখান থেকে আপনাদেরকে কীভাবে ইউজ করে আমি আপনাদেরকে এটা দেখিয়ে বলি। সাপোজ আমি এই ইয়েটা আমি সিলেক্ট করলাম এবং সিলেক্টেডটা আমি এখানে ওকে করে দিলাম। সাপোজ আমি এখানে এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব অপশন কিন্তু এই সাইডে চলে আসছে, আর 2টা ভিডিও ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি এখানে ভিডিও ব্যবহার করব। এখানে নিচে 3টা কলম এখানে দেখতে পারতেছেন এই ডান সাইডে। সো আপনারা আমি এখান থেকে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনি কোন ভিডিওটাতে আপনি কোন ইয়েটা ব্যবহার করতে চাচ্ছেন। সো আমি এখান থেকে সাপোজ ধরে নিলাম এখান থেকে এই ভিডিওটা আমি
সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন এখানে কিন্তু অলরেডি কিন্তু একটা ভিডিও কিন্তু এখন অলরেডি কী হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। সো আমি দ্বিতীয়টা আমি আরেকটা সিলেক্ট করব। সো আমি আরেকটা সিলেক্ট করে দিলাম। ওকে পারফেক্ট, আমি এটা সিলেক্ট করে দিলাম। এবার কিন্তু এখন কিন্তু অলরেডি দুইটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং সাবস্ক্রাইব এখানে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব অপশন কিন্তু চলেছে। এখানে যদি আপনি যদি চান আপনার চ্যানেলের অন্য চ্যানেলের প্রমোট করতে চান তাহলে আপনি অন্য চ্যানেলে সাবস্ক্রাইব অপশনটা আপনি প্রমোট করতে পারেন। সো এখানে কম বেশি কতটুকু আপনি রেশিওতে কত সেকেন্ডটা আপনি আপনার ইন্ডি স্ক্রিনটা আপনি দেখাতে চাচ্ছেন, আপনার ভিডিওর ইমেজগুলো, আপনার ভিডিওর লিঙ্কগুলো। সো ফ্রেন্ডস আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সো আপনি যদি এখান থেকে চান এখান থেকে লাস্ট 15 সেকেন্ড অথবা লাস্ট 10 সেকেন্ড, লাস্ট 20 সেকেন্ড, লাস্ট 30 সেকেন্ড পর্যন্ত আপনি এখান থেকে করতে পারেন। সো এটা হয়ে গেল, এটা আমি সেভ দিয়ে দিলাম। আপনার যে সিক্রেট, আপনি যে আরেকটা সিক্রেট আপনাদেরকে বলছিলাম, এই সিক্রেটটা বলে দিই। আপনি ইন্ড স্ক্রিনে আবার যাবেন ফোনারে, যেটা আমি ইউজ করি, আমি নিজের থেকে ইউজ করি, যেটা প্রমোট করার জন্য, ভিডিও প্রমোট করার জন্য। সো ফ্রেন্ডস একটু ওয়েট করে দেখতে পারবেন। সো আমি এই সিক্রেটটা কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, এটা আজ পর্যন্ত কোনো ভিডিওতে আমি বলিনি, অথবা আজ পর্যন্ত কোনো টিউটোরিয়াল আমি বলিনি, যেটা আমি ব্যবহার করি। সো ফ্রেন্ডস আমি এখান থেকে দ্বিতীয় ভিডিওটা নিচ্ছি। দ্বিতীয় ভিডিওটা নিয়ে তো আপনারা বুঝতে পারতেছেন না, এটা একটু স্লো। সো ফ্রেন্ডস এখান থেকে আমি দ্বিতীয় ভিডিওটা নেওয়ার পরে আমি এখান থেকে নিচে এখানে এন্ড স্ক্রিনে ক্লিক করলাম। এন্ড স্ক্রিনে ক্লিক করার সাথে সাথে আমি আরেকটা ব্রাউজার ওপেন হয়ে গেল, যেটাতে আমি আপনাদেরকে দেখাবো মানে সিক্রেট আরেকটা বিষয় এখানে আপনার লুকিয়ে আছে, যে বিষয়টা। সো ফ্রেন্ডস এখানে কিন্তু আগের মতো ভিউ আসছে, আপনার ইউজ টেমপ্লেট আসছে, তারপরে ইম্পোর্ট ফ্রম ভিডিও আপনার আসছে, ঠিক আছে। সো আমি এখান থেকে এই ডান সাইডে কিন্তু আরেকটা কিন্তু গ্রিন স্টাইলে অ্যাড এলিমেন্ট বলে এখানে কিন্তু একটা বাটন রয়েছে, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে বলতেছে ভিডিও ফ্রম দ্য প্লে লিস্ট। আপনি যদি এখান থেকে আপনি যদি চান আপনার ইউটিউব চ্যানেলের, আপনার ইউটিউব থেকে আপনার পুরো চ্যানেলের আপনার প্লে লিস্ট আপনি এখান থেকে ইউজ করতে পারেন। সো আমি এখানে ক্রিয়েটিভ এখানে করলাম। ক্লিক করার সাথে আমি এখানে চয়েস ভিডিও, আমি এখানে অলরেডি চয়েস ভিডিও দেবো। সো আমি নিচেরটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কোন ভিডিওটা আপনি ইউজ করতে চাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। সো আমি এখান থেকে ক্লিক করে দিলাম। আমি এই ভিডিওটা আমি এখানে কী করব, সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এটা আপনি এইখানে কিন্তু অলরেডি কিন্তু আপনার ভিডিও স্ক্রিনে এখন কিন্তু শো হয়েছে। সো ফ্রেন্ডস আপনারা বুঝতেই পারতেছেন। সো আমি আরেকটা অ্যাড এলিভেনে ক্লিক করলাম, আরেকটা আমি দিয়ে দিলাম। এভাবে কিন্তু চারটা আপনি কী করতে পারেন। আমি আরেকটা ইউজ ভিডিও প্লে লিস্ট আমি কী করলাম। সো ফ্রেন্ডস এটা আমি সিলেক্ট করলাম ভিডিও একটা, ওকে আমি ওকে করে দিলাম। এটা আপনি নিজের থেকে আপনার পছন্দ নেই। সো ফ্রেন্ডস এখানে কিন্তু একটার উপর একটা ফোর্সের জন্য লাল দেখাচ্ছে। সো আমি এখান থেকে একটা নিয়ে নিচের দিকে এখানে বসিয়ে দিলাম। আপনি যদি এখানে বসাতে চান বসাতে পারেন, আপনি যদি এখানে বসাতে চান বসাতে পারেন। আপনার যেখানে খুশি আপনি সেখানে আপনি আপনার মতো করে আপনি সাজিয়ে নিতে পারেন। সো ফ্রেন্ডস আমি এখন কিন্তু দুটো অলরেডি বসিয়ে দিয়েছি। সো আমি এখান থেকে আরেকটা এখানে বিষয়, যে বিষয়টা সিক্রেট আমি আপনাদেরকে বলতেছি। সো আপনি এখানে ক্রিয়েটিভ ক্লিক করলাম। আমি কিন্তু আগেছি আর নিচে 3 নম্বরে যে চয়েস ভিডিও এবং অর প্লে লিস্টে আমি ক্লিক করেছিলাম। এখানে কিন্তু আমি উপরে মোস্ট রিসেন্ট আপলোড এখানে কিন্তু একটা অপশন রয়েছে উপরে নাম্বার 1-এ। সো আমি এটা ক্লিক করলাম, ওকে করে দিলাম, ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু আরেকটা কিন্তু ভিডিও ক্রিয়েটের ভিডিওর একটা লোগো কিন্তু এখানে অলরেডি তৈরি হয়ে যাবে, যেটা আপনি এখান থেকে আমি এখানে বসিয়ে দিলাম। এই জায়গাতে আমি বসিয়ে দিলাম। সো ফ্রেন্ডস এটা কিন্তু এখন কিন্তু খালি থাকবে, কেননা এটা যখনই আপনার নতুন ভিডিও যখন এখানে চ্যানেলে আসবে, এটা সরাসরি কিন্তু অটোমেটিক কিন্তু এখানে কিন্তু আপডেট ভিডিওটা, নতুন ভিডিওটা কিন্তু যে কোনো পুরাতন ভিডিওতে কিন্তু চলে আসবে। কেননা আপনার ভিডিও যদি আপনি ভাইরাল করতেছেন, অথবা আপনার ভিডিও যদি ইউটিউব ভিডিও আপনার যে কোনো পুরাতন ভিডিওতে যখন নতুন ভিডিওটা যখন আপনার শো হবে লাস্ট স্ক্রিনে, তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা 80% কিন্তু বেড়ে যায়, মানে 99% বেড়ে যায়। কেননা প্রত্যেকটা পুরাতন ভিডিও কিন্তু অলরেডি কিন্তু মানে
ট্রেনিংয়ে থাকে। সো ট্রেনিংয়ের মধ্যে আপনার ভিডিও যখন মানুষ যখন দেখবে, লোক যখন অডিয়েন্স যখন দেখবে, তখন কিন্তু আপনার নতুন ভিডিওটা কিন্তু আপনার ইন্ড স্ক্রিনে কী করবে, শো হবে। প্রত্যেকটা ভিডিও, সাপোজ আপনি গত 1 বছর আগে ভিডিও ক্রিয়েট করেছেন, কিন্তু আপনি 1 বছর পরে যে ভিডিওটা আপনি এখানে আপলোড করেছেন সেই ভিডিওটা কিন্তু এখানে কিন্তু শো হবে। সো ফ্রেন্ডস, এটা কিন্তু খুব একটা সিক্রেট একটা বিষয়। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটাতে আপনি যদি একটুখানি নলেজ পেয়ে থাকেন, একটুখানি আপনি যদি শিখতে পারেন, কিছু যদি আপনি যদি পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারা যেন এই নলেজটি পেতে পারে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা ইউটিউবের নলেজেবল ভিডিওগুলি কিন্তু আমি আপনাদের জন্য সবসময় নিয়ে আসি। আগামী ভিডিও অপেক্ষা থাকুন। আজ পর্যন্ত এটুকুই। বাংলাদেশ জিন্দাবাদ।